নিলামে উঠতে যাচ্ছে সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 52 বিলাসবহুল গাড়ি। সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ায় শুল্ক ছাড়া গাড়িগুলো ব্যবহারের আর সুযোগ থাকল না। এ কারণে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা এসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়ের নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড। টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের বিলাসবহুল মডেলের এসব গাড়ি আনা হয়েছে সদ্য সাবেক সংসদ সদস্যদের জন্য। 3000 থেকে 5000 সিসির অত্যাধুনিক 52টি গাড়ির শুল্কমুক্ত সুবিধায় ছাড়ের অপেক্ষায় ছিল চট্টগ্রাম বন্দরে। তবে সংসদ বিলুপ্ত হওয়ার পর এসব গাড়ির এখন কি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধায় খালাস করা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারক প্রতিষ্ঠান যথাযথ শুল্ক পরিশোধ করলে গাড়ি খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে, না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য এটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি। তো এক্ষেত্রে সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। একটা সার্টেন টাইম পর্যন্ত পণ্যটা খালাস না করলে বা বিল অফ মেডিং সাবমিট না করলে আমরা আমদানিকারকে একটা নোটিফিকেশন সেন্ড করি। একবার বা দুইবার হচ্ছে মিনিমাম, তাকে দুইবার আমরা নোটিশ দিই। তারপরে সে না নিলে এটা আমরা তখন নিলামের তালিকা অন্তর্ভুক্ত করি আর কি। বিলাসবহুল এসব গাড়ি ছাড় করাতে 810% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি গাড়ির দাম উঠবে 6 থেকে 8 কোটি টাকা। তাই প্রচলিত শুল্ক হারে এসব গাড়ি খালাসের উদ্যোগ যথাযথ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটা যদি আবার পেট্রোলটা নিয়ে আসেন, এটা তো ডিজেল, ওইটা জাপান থেকে নিয়ে আসলে আরও কমে পাবেন। তো এই গাড়ি কেন আমি ডিউটি দিয়ে নিব? কোনোভাবে এটা অ্যাডজাস্ট হয় না। এটা ডিউটি ফ্রি থেকে সম্ভব, ডিউটি দিয়ে এটার কস্টিং হয় না। গাড়িগুলোর আমদানিকারকদের তালিকায় আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আরাফাত, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সাকিব আল হাসান ও ব্যারিস্টার সাইদুল হক সুমন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলি আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, গাড়িগুলো তো শুল্ক দিয়ে খালাস করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে যারা আমদানি করেছেন তাদের কোনো মন্তব্য জানা গেছে কিনা, তারা এখন কি করবেন? না হলে তো এটি নিলামে তোলা হবে, সেই প্রক্রিয়াটা কি হবে? জি, যারা আসলে গাড়িগুলো আমদানি করেছেন তারা প্রত্যেকে সাবেক সংসদ সদস্য। এর মধ্যে তারকা খ্যাতি পাওয়া সাকিব আল হাসান সহ অন্যান্য অভিনেতারা রয়েছে, কিন্তু তারা সবাই 5ই আগস্ট থেকে লাপাত্তা বলা চলে। এক ধরনের তারা পালিয়ে বেড়াচ্ছেন, যারা দেশে আছেন বা বিভিন্ন জায়গায় পলাতক রয়েছেন। ফলে এই গাড়িগুলো আসলে কি প্রক্রিয়ায় খালাস হবে সেটি এখন শঙ্কার বিষয়। এবং যারা আসলে গাড়িগুলো এনেছিলেন তারা তো এই বিষয়গুলো জানতেন না যে 5 তারিখের পরে 5 তারিখ থেকে একটা পট পরিবর্তন হবে। ফলে অনেকে এই গাড়িগুলো এখনো সবগুলো আসেনি, কিছু গাড়ি এখনো জাহাজীকরণের অপেক্ষায় রয়েছে, বাংলাদেশের পথে রয়েছে। হয়তো এই সপ্তাহে সেগুলো বাংলাদেশে চলে আসবে, অর্থাৎ বন্দরে চলে আসবে। আমরা কিছু গাড়ি দেখাতে পারছি বন্দরের। এই গাড়িগুলোরও পরিণতি আসলে এমনটাই হবে বলা চলে। যারা ব্যবসায়ী আছেন বা যারা এখানে অভিজ্ঞ দীর্ঘদিনের, তারা বলছেন যে শুল্কমুক্ত সুবিধায় যে গাড়িগুলো আনা হয় সেগুলো পরবর্তীতে যখন নানা ধরনের জটিলতা দেখা দেয় বা যখন এগুলো আসলে নিলামের প্রক্রিয়ার মধ্যে চলে যায়, অর্থাৎ যেটি কাস্টমস বলছে বা বন্দর কর্তৃপক্ষ বলছে যে কোনো পণ্য বন্দরে আসার পরে 30 দিন পর্যন্ত বন্দরে রাখা হয়, পরবর্তীতে সেটি যে আমদানিকারক অর্থাৎ তাদেরকে 2টি নোটিশ দেওয়া হয়। এর পরবর্তীতে যখন কোনো পণ্য বন্দর থেকে খালাস করা হয় না তখন আসলে সেটি নিলাম প্রক্রিয়া যাওয়া হয়। কিন্তু নিলাম প্রক্রিয়া যাওয়ার যে বিষয়টি সেটিও একটি জটিল একটি প্রক্রিয়া, নানা ধরনের ডকুমেন্টেশনের বিষয়গুলো আছে। পরবর্তীতে দেখা যায় আসলে যে পরিমাণ নিলামে দাম তোলা হয় সেই পরিমাণ আসলে গাড়ির মূল্য থাকে না। ফলে গাড়িগুলো পরিণতি ঠিক এইরকমই হয়ে যায় এবং এই গাড়িগুলো দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে। সেক্ষেত্রে এই যে সংসদ সদস্যদের যে গাড়িগুলো শুল্কমুক্ত প্রক্রিয়ায় আনা হয়েছে, যেগুলো 1 কোটি টাকা দাম দিয়ে আনা হয়েছে কিন্তু প্রকৃত মূল্য 8 থেকে 10 কোটি টাকা, সেই গাড়িগুলোর পরিণত এমন হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার যারা ব্যবসায়ীরা আছেন বা গাড়ি সংক্রান্ত বিষয়গুলোতে যুক্ত আছেন। ফলে যারা এই গাড়িগুলো এনেছেন তারা বলা চলে সামনে যে 30 দিন বা এরপরও যদি 2টি নোটিশ পিরিয়ড দেওয়া হয় তারপরে হয়তো এইসব গাড়িগুলো এখান থেকে তারা খালাস করবেন না বা ছাড় করবেন না। ফলে এগুলো যে অনেকটা নিলামের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং এরপরে যে এগুলো পাওয়া যাবে না সেটা অনেকটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।